বিদেশি কোম্পানির হাতে চলে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল। এমন একটি গুঞ্জন কদিন থেকেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ চারদিকে। অভিযোগ উঠেছে বিগত আওয়ামী সরকারের আমলে হওয়া দেশের স্বার্থ পরিপন্থী এমন অনেক চুক্তি ও সমঝোতা প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বর্তমান সরকার, যা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি ক্ষোভ বাড়ছে জনমনে। শুরু হয়েছে প্রতিবাদ কর্মসূচিও। এমন পরিস্থিতির মধ্যে এবার বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দর দেওয়া নিয়ে মুখ খুললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। বন্দর ফ্যাসিলিটি দিলে এই পুরো বিস্তীর্ণ এলাকা যার রক্ত সঞ্চালন এলাকাতে হবে, সেটা পেলে যে কোনো ব্যবসায়ী এসে এখানে বিনিয়োগ করবে। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিদর্শনে গিয়ে গত 14 মে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, যারা বন্দরের ব্যবস্থাপনায় অভিজ্ঞ, পৃথিবীর সেরা যারা, তাদের দিয়ে এই কাজ করাতে হবে যেভাবেই হোক। মানুষ যদি রাজি না হয়, জোরাজোরি নয়, রাজি করিয়েই করতে হবে, কারণ এটা এমন এক বিষয় পুরো জিনিস শুনলে রাজি না হওয়ার কোনো কারণ নেই। এরপর থেকেই গুঞ্জন ওঠে চট্টগ্রাম বন্দর বাংলাদেশের বেহাত হওয়া নিয়ে। নির্মাণের 17 বছর পর কেন একটি সফল টার্মিনালকে বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে, এই প্রশ্ন রেখে গত 15 মে এক যৌথ বিবৃতিতে 12 দলীয় জোটের নেতারা বলেন, টার্মিনালটিতে জাহাজ থেকে বার্ষিক 10 লাখ একক কন্টেইনার ওঠানো নামানোর স্বাভাবিক ক্ষমতা রয়েছে। সেখানে দেশীয় অপারেটর গত বছর এই টার্মিনালে জাহাজ থেকে 12,81,000 কন্টেইনার ওঠানো নামানোর কাজ করেছে। তাই প্রশ্ন উঠেছে, কাকে খুশি করতে বা কি চক্রান্ত বাস্তবায়ন করতে এই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার কথা ভাবছে সরকার? বন্দরটি নিয়ে এমন বিতর্কের মধ্যেই গত 21 মে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান সরকারের নেই। এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে কেবল একটি নির্বাচিত সরকার। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে বিরোধিতা করেছে বিএনপি সহ অনেক রাজনৈতিক দল। এদিকে বিষয়টি নিয়ে যখন চারপাশে বিতর্ক চলছে, তখন এ নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, চট্টগ্রাম বন্দরকে আমরা সংস্কার করতে চাচ্ছি, বন্দর কাউকে দিচ্ছে না। রোববার দুপুরে রাজধানীর ক্যাপিটাল মার্কেট সাংবাদিক ফোরামের আয়োজিত CMJF টক অনুষ্ঠানে শফিকুল আলম এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দরকে যেন ম্যানেজ করতে পারে, আমরা তা চাচ্ছি। আমরা চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না। আমরা চাই টার্মিনালে যেন তারা বিনিয়োগ করেন, ম্যানেজ করেন। ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে আশ্বাস পেয়েছে, তারা $3 বিলিয়ন বিনিয়োগ করবে। আমরা চিটাগংকে কাউকে দিচ্ছি না। চিটাগংয়ের টার্মিনাল যাতে তারা ইনভেস্ট করেন, ম্যানেজ করেন। সোফার আমরা তাদের কাছে অ্যাসুরেন্স পেয়েছি যে তারা $3 বিলিয়ন মতো ইনভেস্ট করবে, এবং এই চিটাগং পোর্টের যদি এফিসিয়েন্সি লেভেল আমরা অনেক দ্রুত ভাবে যদি আমরা এগিয়ে নিতে পারি, সেটার একটা মাল্টিপ্লায়ার এফেক্ট হবে পুরো বাংলাদেশের ইকোনমিতে। এ সময় প্রেস সচিব আরও বলেন, বাংলাদেশকে উৎপাদনের কেন্দ্র বানাতে সমুদ্র বন্দরের দক্ষতা বাড়াতে হবে, তা না হলে বিদেশি বিনিয়োগ আসবে না। অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। কোন দেশে গেলে তাকে লেবারটা লো কস্টে করতে পারবে, তো বাংলাদেশের চেয়ে বেটার ডেস্টিনেশন পুরো বিশ্বে এখন নাই। আমাদের চিফ অ্যাডভাইজার চাচ্ছিলেন বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করার, কিন্তু ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করার মূল শর্ত হচ্ছে যে আপনার পোর্টকে এফিশিয়েন্ট করতে হবে, পোর্টের এফিসিয়েন্সি অন্য মাত্রায় নিতে হবে। তো এই অন্য মাত্রায় নেওয়ার টেকনোলজি আমাদের নাই, আমাদের সেই নো হাউটা নাই, এবং ওই ম্যানেজমেন্ট স্কিলটাও আমাদের তৈরি হয়নি। তো এটার জন্য আমরা বিদেশের সবচেয়ে বড় বড় কোম্পানির সাথে কথা বলছি, দুবাই পোর্ট ডিপি ওয়ার্ল্ডের সাথে কথা বলছি, এপি মুলার মার্কসের সাথে কথা বলছি, এবং সিঙ্গাপুরের পোর্ট অফ সিঙ্গাপুর অথরিটির সাথে কথা বলছি। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।